মুসলমানের ছেলেরা, এবার আমাদের পালা এলো, আমাদের কাছে আল্লাহ কি চায়? এ মুসলমানের ছেলেরা, রাবিয়া বাসরি যদি আল্লাহ পাকের দরবারে কুরবিয়াতের আশা করে, এতে অসুবিধা নাই। দিদারের আশা করে, এতে অসুবিধা নাই। জান্নাতের আশা করা যাবে না। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, ওই রকম দ্বারা আমাদের কাছে আল্লাহ কি চায়? আমরা যদি জান্নাতের আশা করি, আল্লাহ আমাদের উপরে নারাজ হয়ে যাবে না। আমরা যদি জাহান্নামকে ভয় করি, আল্লাহ আমাদের উপরে নারাজ হয়ে যাবে না। আমরা যদি আল্লাহর কুরবিয়াতের আশা করি, আল্লাহ আমাদের উপরে নারাজ হবে না। আল্লাহ দিদারের আশা করি, আল্লাহ নারাজ হয়ে যাবে না। আল্লাহর মহব্বতের আশা করলে আল্লাহ নারাজ হয়ে যাবে না। এ নবীর উম্মত উম্মতিরা, আমাদের কাছ থেকে আল্লাহ চায়, এরা সব চাক দুনিয়া ছেড়ে দিক। আমরা যদি সব ছেড়ে দিই, সবচেয়ে দুনিয়া যদি ছেড়ে দিই, আল্লাহ আমাদের ইজ্জত বড় করে দেবে। আদম শফিউল্লাহর কাছে চাই কুরবিয়াত না করুক, মুসা কালিমুল্লাহর কাছে চাই দিদারের আশা না করুক, রাবিয়া বাসরির কাছে চাই জান্নাতের আশা না করুক। আমাদের কাছে চাই এরা দুনিয়ার আশা না করুক। মাথায় ঢুকছে? আমরা যদি দুনিয়ার আশা করি, শেষ হয়ে যাব। কি হয়ে যাবে বলেন? শেষ হয়ে। এই জন্য কিছু কিছু লোক এমনও আছে, নামাজ পড়ে মাঝে মাঝে দুনিয়ার দিকে চলে যায়, আল্লাহ তাদের শরীর খারাপ দিয়ে দেয়, আল্লাহ তাদের ঝিরিক দিয়ে দেয়, টেনে আবার আল্লাহ দুনিয়া থেকে বের করে আবার আল্লাহ রাস্তায় লাগিয়ে দেয়। কারণ হচ্ছে, আপনি কি চাইবেন যদি দুনিয়া ত্যাগ করেন, দিলে যদি আল্লাহ থাকে? এখানে সব কি মনে করেছেন দিলে দুনিয়া নিয়ে বসে আছে? এখানে সব বাপেরা, জোয়ান ছেলেরা আছে, অনেক দাড়িওয়ালা নামাজি পরেশগাঁ জোয়ান ছেলে, কি মনে করেছেন দিলে দুনিয়া নিয়ে বসে আছে? না না, দিলে তাদের আল্লাহ আছে। যাদের দিলে আল্লাহ আছে, আল্লাহ নিজেই দুনিয়ার সঙ্গে তাদের শত্রুতা করে দেয়। উদাহরণ মিলবে না, মিলাবেন না, আমি ওই যে মাপ চেয়ে নিচ্ছি, কিন্তু আল্লাহ তো উদাহরণ মিলে কি? আপনি কি চান আপনার স্ত্রীকে সবাই মহব্বত করুন? আপনি চান আমার স্ত্রীকে শুধু আমি মহব্বত করি, স্ত্রী আপনারা আশেক? ভুলে যান উদাহরণ। আল্লাহ কোনোদিন চাই না তারা আশেকদের করে সবাই মহব্বত করুক, দুনিয়াও মহব্বত। আল্লাহ বলে দুনিয়া সরে যা, ও আমার আশেক, ও আমাকে মহব্বত করে, তুই ওর কাছে যাবি না একবার জোরে। আল্লাহ নিজে দুনিয়াকে আল্লাহর মাহবুবদের কাছ থেকে সরিয়ে রেখে দেয়। নামাজ পড়ে ছেলেটা, জোয়ান ছেলে তো, নামাজ রোজা করে, সব করে, আর শয়তানে পাল্লে পড়ে একজন মহিলার দিকে চেয়ে হেসে দিয়েছে। সঙ্গে সঙ্গে মহিলা জুতো খুলে দেখেছে, জুতোলে মানুষ বলেন, আর জীবন ওর দিকে তাকাবে? ভয় ঢুকে না, না, ওখানে যাওয়া যাবে না, বেইজ্জতির কারবার। সরে এলো একদম, এক ঝটকা এমন জুতো মারলো, সে পেছন দিকে চলে এলো। দিলের মধ্যে কোনো আর আরজু তামান্নাই কোনো পয়দা হলো না। দুনিয়া তাদের, আল্লাহ নেক বান্দাদের প্রতি দুনিয়া শক্ত হয়ে থাকে। সিনেমা দেখবে, সিনেমা দেখবে, সিনেমা, নামাজ পড়ে ছেলেটা, আর ই করতে করতে সিনেমায় যে এমন মারামারি হয়ে গেল, জুতো ফুতো মেরে এমন বের করে দিল, আল্লাহ মাফ করেন, জীবন আর সিনেমা দেখতে যাবো। তাতে ঢুকছে ভালো, নামাজ পড়ে পড়ে বন্ধুদের পাল্লাই পড়ে কিতায় গেছে, ওই ডান্স করতে যাচ্ছে, ডান্স মারলো, গাড়ি অ্যাক্সিডেন্টে ছিটকে পড়ে যে। এইরকম ভাবে আল্লাহ টেনে টেনে যখনই বান্দা দুনিয়ার দিকে যেতে চায়, আল্লাহ এমন ব্যাঘাত ঘটিয়ে দুনিয়া থেকে আবার ধাক্কা মেরে দিনের দিকেই পাঠিয়ে দেয়। আর দেখবেন যাদের দিলে দুনিয়া আছে, আল্লাহ মাফ করেন, আমি ইশারা করছি বলে যেন খারাপ মনে করেন, আমি নিজের কথাই বলছি। যাদের দিলে দুনিয়া আছে, তারা দুনিয়ায় যখনই যায়, যাই করতে চায়, জেনা করতে গেলে একদম সিম্পল সোজা জেনা করে চলে এলো, সিনেমা দেখতে গেলে সিনেমা দেখে চলে এলো। কেন? তার দিলে দুনিয়া আছে, তার সঙ্গে দুনিয়া খুব সম্পর্ক। দুনিয়া আল্লাহ ঢুকতে দেয়নি, দুনিয়া বলেন আল্লাহ ঢুকতে দেয়নি। আর আল্লাহ যদি দিলে ঢুকে যায়, আল্লাহ তাকে দুনিয়া ঢুকতে দেয়নি, শত্রুতা করে দেয়। বুঝতে পারছেন আপনারা? যাদের দিলে দুনিয়া আছে, আল্লাহর কাজগুলো খারাপ, কষ্ট হয়। লোকটা সকালবেলায় উঠে পুরা ঠান্ডায়, কঠিন এই পৌষ মাঘের ঠান্ডাতে সে মাছ ধরছে, কিন্তু উজু করে দু রেখাত 4 রেখাত নামাজ পড়েও কষ্ট হচ্ছে। মাথায় ঢুকছে? দুনিয়া তাকে গ্রাস করে নাই, দুনিয়ার কাজ তাকে খুব ভাল লাগে। ওইরকম আল্লাহর আশিক যারা হয়, দুনিয়ার কাজ ভাল লাগে না, আল্লাহর কাজ খুব ভাল লাগে। মাথায় ঢুকছে? আমাদের কাছ থেকে আল্লাহ চায়
এদের দিলে যেন দুনিয়া না থাকে। রাজি আছেন বলেন? দুনিয়া বের করবেন দিল থেকে। তুমি দিল পরিষ্কার করো, জায়গা ঠিক করো, তোমার দিলে আল্লাহ ঢুকে যাবে। এইটা ধরেন আয়না, এটা কি বলেন? আয়না। এতে ময়লা পড়ে গেছে, ময়লা পড়ে গেছে। সূর্যের সামনে দাঁড় করাচ্ছেন, আলো দেখা যাবে? কিচ্ছু না। তুমি এরকম করে মুছে 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 পরিষ্কার, ময়লাটা পরিষ্কার করে দাও। তোমাকে বলতে হবে না এ সূর্য আয়না পরিষ্কার করেছে আলো দাও, বলতে হবে না। তুমি সূর্য পরিষ্কার করো, তোমার আয়নাতে সূর্য দেখা যাবে। কথা ঠিক। তুমি দিল পরিষ্কার করো, আল্লাহ তোমার দিল ঢুকে যাবে। আল্লাহ কি নোংরা দিলে ঢুকবে? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলে। খারাপ জায়গায় আল্লাহ যাবে না। তুমি দিল ঠিক করো, আল্লাহ তোমার দিলে। তোমাকে আগে দিলকে আল্লাহকে রাখার পজিশন তৈরি করতে হবে, তোমার দিলটাকে সাফ করতে। তুমি দিল সাফ করো, আল্লাহ তোমার দিলে ঢুকে যাবে। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। রাজি আছেন বলেন? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, চারটি কথা বললাম। আদম সাফিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, রাবিয়া বাসরি। আমরা গুনাহগার, আমি আমার দিকে খেয়াল করে, আমরা গুনাহগার, আমাদের কথা বললাম। এবার আমি হাবিবুল্লাহর কথা বলে দিয়ে যাই, আমার আকা মাওলার কথা বলে দিয়ে যাই, তহা ইয়াসিনের কথা বলে দিয়ে যাই, মুজাম্মেল মুদাসসিরের কথা বলে দিয়ে যাই। এ মুসলমান, আমার হুজুর পাকের কথা বলে দিয়ে যায়, হাবিবুল্লাহ হুজুরের কথা বলে দিয়ে যায়। হুজুর পাক আল্লাহকে মহব্বত করতেন, দিদার দিলেও আল্লাহ, না দিলেও আল্লাহ। হুজুর পাক আল্লাহকে মহব্বত করতেন, কুরবিয়াতে রাখলো আল্লাহ, না রাখলো আল্লাহ। হুজুরের দিলে আল্লাহ ছাড়া আর কিচ্ছু ছিল না। হুজুর আল্লাহকে মহব্বত করতেন, আল্লাহকে মহব্বত করতেন। আদম সাফিউল্লাহ আল্লাহকে মহব্বত করত, কিন্তু কুরবিয়াতের আশা করছিল, আল্লাহ তারবিয়াত দিলেন। মুসা কালিমুল্লাহ আল্লাহকে মহব্বত করত, দিদারের আশা করলো, তরবিয়াত দিলেন। হযরতে রাবিয়া বাসরি আল্লাহকে মহব্বত করত, জান্নাতের আশা করলেন, তারবিয়াত দিয়ে দিলেন। এ নবীর উম্মত উম্মতিরা, যখন আকা মাওলার কথা চলে এলো, আমার আল্লাহ ছাড়া, আকা মাওলা আমার হুজুর পাক সাল্লাল্লাহু, আল্লাহ ছাড়া আর কিছুই চাই না। যখন আল্লাহ ছাড়া আর কিছুই ছিল না, আমার আল্লাহ হুজুরের লেগে জিবরাইল পাঠিয়ে দিলেন, হুজুরের লেগে বুরাক পাঠিয়ে দিলেন, হুজুরের লেগে জিবরাইল পাশে বুরাক দাঁড় করিয়ে রেখে দেওয়া হলো। হযরতে জিবরাইল সাল্লাল্লাহু উম্মে হানি হুজুরের ঘরের মধ্যে ঢুকলেন। ঘরের মধ্যে ঢুকে দেখে হুজুর পাক আরাম করছেন, হুজুর পাক শুয়ে আছেন। কি হবে কি হবে? এমন অবস্থাতে আমার আল্লাহ বলে, জিবরাইল আমার হাবিবের কদমের কাছে চলে যাও, পা মুবারকের কাছে চলে যাও। হুজুর পাকের পা মুবারকের কাছে এসে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমোচ্ছে, কি করে তুলবো বিয়াদবি না হয়ে যায়। হযরতে আলী হুজুর তোলে নে, নামাজ কাজা করে ফেলেছে। হযরতে আবু বকর সিদ্দিক তোলে নে, নিজের জীবনকে দিয়ে দিতে রাজি হয়েছে গাড়ির সুরের মধ্যে। জিবরাইল সাল্লামের পালা, জিবরাইল সাল্লাম বিয়াদবি হয়ে যাবে, কি করে নবীকে তুলবো? আমার আল্লাহ শিখিয়ে দিল, হাবিবের কদমে তোর ঠোঁট দিয়ে একটা চুমা দিয়ে দে। হযরতে জিবরাইল সাল্লাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের তলাটায় জিবরাইল হুজুরের নূরের ঠোঁট দিয়ে চুমা দিয়ে দিলেন। যখনই চুমা দিয়ে দিলেন, চুমা দেওয়ার সঙ্গে সঙ্গে হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুমটা ভেঙে গেল। হুজুর পাকের ঘুম ভেঙে গেল। কি হয়েছে জিবরাইল, কি খবর? বলে, ইয়া রাসূলুল্লাহ, এখনই যেতে হবে, আল্লাহ বুরাক পাঠিয়ে দিয়েছে, বুরাক দাঁড়িয়ে আছে, এখনই যেতে হবে, আমার আল্লাহ আপনার দিদার চায়। হুজুর যেতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি চলেন। দেখেছেন, যখন দিলের মধ্যে শুধু আল্লাহ থাকবে, আল্লাহ ডেকে বলবে, বান্দা দিদার করো। এখন প্রশ্ন, অনেক মাওলানা এটা ভুল করে, আলেম ওলামা, আল্লাহকে দেখা যায় না যায় না? প্রশ্ন আমার কাছে প্রশ্ন। অনেকে বলে, না আল্লাহ তো দেখা যাবে না, দুনিয়ায় কি করে আল্লাহ দেখা যাবে? আল্লাহ যদি দেখা না যায়, তাহলে মুসা আলাইহিস সালাম চাইলো কেন? তাহলে ভুল প্রশ্ন করেছিল। কথা ঠিক না ভুল বলে? রব্বি আরনি আনজুর ইলাইক, ইয়া রব মুঝে দিদার দে দে। নবী হয়ে কেন শরিয়াতের বেখিলাফ কাজ করলো না? আল্লাহ লান তারানি, মুসা দেখা হবে কিন্তু তুমি দেখতে পারবে না, অসম্ভব, কি করে হতে পারে? লান তারানি এর মানে এ নয় যে আল্লাহ দেখা দিতে পারে, আল্লাহ দেখা দিতে পারবে, তুমি দেখতে পারবে না। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছে? দিদার হয়। আপনারা সাধারণ মানুষ তো, এই জন্য বেশি কমপ্লিকেটেড আপনাদের করছি না। কথা বুঝতেছেন? শুধু এইটুকুন বলে দিয়ে যায়, শুধু এইটুকুন বলে দিয়ে যায়। হযরতে প্রফেসর আব্দুল কাদের জিলানী গুনিয়াতুত তালেবিন বলে কিতাব আছে, হুজুর ওখানে বিস্তারিত ব্যাখ্যায় লিখেছেন
যে আমার রাসূলুল্লাহ আল্লাহ দিদার করেছেন। কত পর্যন্ত গেছিলেন? কোরআন শরীফ সাক্ষী দিয়ে বলছে, সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইন আও আদনা। সুম্মা দানা, সে আগিয়ে এলো, ফাতাদাল্লাহ, সে আরো আগিয়ে এলো, ফাকানা কাবা কাউসাইন, কত পর্যন্ত? হাতটাকে দুটো তীর বরাবর ফাঁকা রয়ে গেল। কথা হিসেব এতটা, কথা আমি নওজুবিল্লাহ, আল্লাহই জানেন বেহতার, আমি কথা দুটো তীর এতটা এতটা ফাঁকা রয়ে গেল। যদি এই পর্যন্তই হতো তাও বুঝা যেত আল্লাহ কি বললেন। ফাকানা কাবা কাউসাইন, ওই পর্যন্ত নয়, আও আদনা বললেন, আল্লাহ বললেন আরো কাছে। আমার আর নবীর মাঝখানে, আমার আর আমার মাহবুবের মাঝখানে এই দুটো তীর পর্যন্ত, আও আদনা বললে আল্লাহ বললেন আরো কাছে। এখানে মুফাসসিরিনরা বলেছেন দুটো তীর পর্যন্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থমকে দাঁড়িয়ে পড়েছিলেন। হুজুর আর ওখান থেকে যেতে পারবে না, হুজুরের শান ওই পর্যন্তই, আর যেতে পারবে না। আও আদনা বলে আল্লাহ বললেন হুজুর আসতে পারবে না, আল্লাহ তো সব পারে। আল্লাহ নিজে আগিয়ে এলেন। একবার জোরে বলেন, আর একটু জোরে হবে না? আল্লাহ স্বপ্ন নয়, হুজুর সশরীরে মেরাজ। যদি কেউ স্বপ্নই মেরাজ বলে কাফের হয়ে যাবে। সশরীরে হুজুর মেরাজ। দুটো সময়ে সবচেয়ে বেশি মানুষ খারিজি হয়েছে। একটা হচ্ছে কেবলাতাইন, মসজিদে কেবলাতাইন যখন কেবলা পরিবর্তন হলো ওই সময়, আর মেরাজের সময়। যদি মেরাজ স্বপ্নই হতো একজন অবিশ্বাস। আমি যদি বলি কালকে রাত্রে স্বপ্নে আমি উড়ছিলাম, কেউ অবিশ্বাস করবে? স্বপ্ন অনেক কিছু দেখতে পাই, কথা ঠিক না বলবো? আর আমি যদি বলি না আমি ডাইরেক্ট উড়ছিলাম, তখন এখানে মতভেদ সৃষ্টি হবে, কথা ঠিক না বলবো? হুজুর যদি বলতো আমার স্বপ্ন, তাহলে মতভেদ সৃষ্টি হতোই না। হুজুর বলেছে আমি নিজে গেছি এখানে। সুবহানাল্লাহি আশরাবি আবদি, সুবহানাল্লাহি আশরাবি আবদি লাইলা মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। পাক ওই জাত যে তার বান্দাকে রাত্রে বেলায়, রাত আল্লাহ উল্লেখ করেছেন, কারণ দিনের থেকে আল্লাহ রাতকে বেশি পছন্দ করে। আর মহাব্বতটা দিনে হয় না, মহাব্বত রাতেই হয়, ইশক রাতেই হয়। এজন্য আপনারাও রাতকে আল্লাহকে মহাব্বত করার লেগে বাছাই করবেন, বলেন ইনশাআল্লাহ। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন। হুজুর যে সিদরাতুল মুনতাহা পার হলেন, পার হয়ে হুজুর আগিয়ে গেলেন, আরো আগিয়ে গেলেন, আরো আগিয়ে গেলেন, আরো আগিয়ে গেলেন, যেতে 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 সুম্মা দানা ফাতাদাল্লাহ, আগিয়ে এলো, আরো আগিয়ে এলো, ফাঁকানা কাবা, এই দুটো আল্লাহ নবীর মাঝখানে দুটো তীরের বরাবর ফাঁকা রয়ে গেল। হুজুর ওই পর্যন্ত রয়ে গেলেন। আর হুজুরের হাদ নয়, আর যেতে পারবে না হুজুর, ওই পর্যন্তই। আও আদনা বলে আমার আল্লাহ নিজে নবীর দিকে আগিয়ে এলো। একবার জোরে বলো, বুঝতে পেরেছেন? এই শান যখন তোমার কিছুই থাকবে না, যখন তুমি শুধু আল্লাহকে মহব্বত করো, নিজেরও ওজুদ যখন থাকবে না, আমি যখন থাকবে তুমি দিদার করতে, যখন আমিও মিটে যাবে, ফানা হয়ে যাবে, আল্লাহ এক, তুমিও সেই একের সাথে মিলে একাকার হয়ে যাবে, তখন তুমি দিদারের কাবেল হবে। কথাই ঢুকছে, বুঝতে পেরেছো? আমার আল্লাহ বিভিন্ন রকম ভাবে বান্দাতে করে আমার আল্লাহ দিদারের ব্যবস্থা করে দেন। যেমন আল্লাহর কুরআন বলছে মুসা আলাইহিস সালামের যখন হুজুর বললেন ওই দূরে আগুন দেখতে পেয়েছে, ওখানটাই গেলেন আগুনের কাছে, ওই আগুন থেকে বলে মুসা আমি তোমার আল্লাহ। নাউজুবিল্লাহ, আগুন কি আল্লাহ? আগুন থেকে আওয়াজ এলো আমি তোমার আল্লাহ। মুসা আমি তোমার আল্লাহ, আমি তোমার রব। তোমার হাতে ওটা কি? আগুনের ভিতর থেকে কথা হচ্ছে, আগুনের ভিতর থেকে আল্লাহ বলে আমি তোমার আল্লাহ। তো যাই হোক, এইটুকুন আমি শুধু আপনাদের বলে দিয়ে যাই, আমাদের এখানে কি করতে হবে। হুজুর পাকের ব্যাপার এটা, ওইটা হুজুরের লেগে খাস, এই পর্যন্তই মাথায় রাখেন, হুজুরের লেগে খাস। হুজুর আহলে সুন্নাতুল জামাতের আকীদা অনুযায়ী হুজুর চোখ দিয়েও দেখেছে, হুজুর অন্তর দিয়েও দেখেছে আল্লাহকে। যে জুনায়েদ, যে আপনি, যে আপনারা, যে আমরা ইনশাআল্লাহ জান্নাতে আল্লাহ দিদার করবো না করবনি বলেন? যে আল্লাহ আমাদের এই চোখকে পাল্টে এমন চোখ দিয়ে দেবে যে চোখে আল্লাহ দিদার করা যায়, সেই আল্লাহ রাসূলুল্লাহকেও দিদার দিতে পারে, কোনো সন্দেহ মনে রাখেন না, বলেন ইনশাআল্লাহ। কোনো সন্দেহ রাখবেন না, আল্লাহ কবুল করে। সব কথা সবাইকে বলা যায় না, সব কথা সবাইকে বলা যায়। বলে অনেক সময় অনেক সাহাবারা বলেছে এই
না, যে 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 বলল আল্লাহকে দেখেছে সে মিথ্যুক, এরকম হাদিস এসেছে। কিন্তু আমি আপনাদের করে বলে দিই, ধরেন আপনি দহরায় গেছেন, কোথায় দহরায়, ধরেন আমেরিকায় ঘুরতে গেছেন, অফিসিয়ালি আপনাকে আমেরিকায়, অফিসিয়ালভাবে আপনি আমেরিকায় গেছেন, সরকারিভাবে যাই না আমেরিকাতে, লন্ডনে, ঠিক আছে, অফিসিয়াল হয়ে গেছে, ওখানে যে দেখেছে স্কুল দেখেছে, কলেজ দেখেছে, ইউনিভার্সিটি দেখেছে, ডক্টরি ব্যবস্থা দেখেছে, ইঞ্জিনিয়ারিং দেখেছে, পলিটেকনিক দেখেছে, নানা রকমের সব ITI দেখেছে, সব রকম দেখে এসেছে। এসে যখন মেডিকেল স্টুডেন্ট থাকবে, আমেরিকার মেডিকেল কিরকম সেরকম বলবে, কথা ঠিক না ভুল বল? যখন ইঞ্জিনিয়ার থাকবে তখন ইঞ্জিনিয়ার কেমন সেটা বলবে, যখন মেকানিক্যাল থাকবে তখন মেকানিক্যাল বিষয়টা বলবে। আর ওর সফরে তো এমনও কিছু ঘটনা ঘটেছে যেটা পুলিশকে বলবে না, সরকারকে বলবে না, কিছুকে বলবে না, তার স্ত্রীকে এসে বলবে। এরকম ঘটনা ঘটে না বলবে? আর স্ত্রীকে যেটা বলবে সেটা কি মাইকে সবের সামনে বলা যায়? আমি আমেরিকায় গিয়ে এই দেখেছি, বলতে পারবে কি? বলে আমি আরে দেখছিলাম, এইটা এই হয়েছে, সে স্ত্রীকে খাস ভাবে বলবে। তো হুজুরের মেয়েরাজের সফরে যে যেমন সাহাবা, হুজুরদের মধ্যে ভাগ আছে, সব সাহাবা সমান নয়। 1.25 লাখ সাহাবার মধ্যে সবচেয়ে আলা মাকাম 313, তাদের মধ্যে সবচেয়ে আলা আশারাই মুবাশশিরা, ওই 49 জন প্রথম যারা হয়েছে তারা, তারপরে আশায়া মুবাশশিরা 10 জন সাহাবা, তাদের মধ্যে খলিফায়ে রাশিদিন আলা আবু বকর, ওমর ফারুক, উসমান গনি, হযরত আলী, এই 4 জন। ইনাদের মধ্যে আমার আল্লাহর রাসূল বলেছেন বা'দাল আম্বিয়া খায়রুল বাশার আবু বকর সিদ্দিক, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর নিজে জিন্দা অবস্থায় হুজুর ইমামতির দায়িত্ব দিয়ে গিয়েছিলেন, হুজুর প্রথম খলিফা হয়েছিলেন, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যখন এমনি আম সাহাবা এসেছে তাদের সামনে রাসূল আলাদা বলেছেন, আর খাস কথা যখন এই 4 জন এসেছে তাদের করে ইয়ারকে বলে দিয়েছেন। যাই হোক, অনেক কথা, যেমন হযরতে, আমি কালকে দেখছিলাম, হ্যাঁ, মসনবী শরীফে হযরতে জায়েদ, হুজুর পাক, এটা হুজুরের সুন্নত, প্রতিদিন ফজরের নামাজের পরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করতেন, বলো কে কি স্বপ্ন দেখেছো? এটা হুজুর প্রতিদিন, মিসকাত শরীফে কিতাবুর রুইয়া বলে একটা অধ্যায় আছে, ওখানে সে স্বপ্নেরই কথা সব বলেছে, ওখানে অনেক বড় বড় হাদিস আছে। তো জায়েদ হুজুরকে বললেন, হুজুর বললেন, জায়েদ হুজুর বলে, হুজুর আমি কালকে, না ভুল হচ্ছে, আল্লাহ মাফ করে, প্রতিদিন জিজ্ঞাসা করে। আর সেই দিন সব সাহাবারা এসে বসেছে, হুজুর ডাইরেক্ট জায়েদকে বলে, জায়েদ তুমি কি বলবে বলো। জায়েদ হুজুর বুঝতে, মানে উনি কিছু বলার আগে হুজুর বলে, তখন জায়েদ হুজুর বুঝতে পারলেন যে আমি যা স্বপ্ন দেখেছি আমার রাসূলুল্লাহ সব জেনে গেছে, আমার আল্লাহ হুজুরকে সব জানিয়ে দিয়েছে। তো হযরত জায়েদ হুজুর বলে, হুজুর যেমন তীর ডালের দিকে লক্ষ্য করে ছুঁড়ে দিলে ডালের ওপর দিয়ে যখন তীর বেরিয়ে চলে যায়, তীর যত, একটা ডাল আছে এরকম ভাবে, আর তীর ছাড়লেন, একটা তীর পার হতে, ডাল পার হতে তীর থেকে কতক্ষণ না সময় লাগে, বলে এই যেমন ডাল তীর অতিক্রম করে চলে যায় ডালকে, ওই রকম দ্বারা ওর থেকেও গতিতে আমি দুনিয়া থেকে আসমানের দিকে চলে গেলাম, আসমানের দিকে। সূর্যের ওপরে, সূর্য আছে বলে তো দিন রাত হচ্ছে, সূর্যের ওপরে কিন্তু দিন রাত নেই, একটা আলাদা মহল, একটা আলাদা মহল, আলাদা মহল। বলে আমি ওই সবগুলো পার হয়ে চলে গেলাম, আমি জান্নাত জাহান্নাম দেখতে আরম্ভ করলাম। হুজুর বলল, যে জায়েদ হুজুর বলে শুধু জান্নাত জাহান্নাম দেখছি তা নয়, ইয়া রাসূলুল্লাহ আমি বলে দিতে পারবো কে জাহান্নামী আর কে জান্নাতি। যখন এই কথাটা বললেন, হুজুর বললেন চুপ চুপ চুপ, চুপ হয়ে যা বলুনি। হুজুর বললেন চুপ হয়ে যা বলুনি, কারণ এই জন্যেই মুসলিম শরীফে এই ব্যাখ্যা করা হয়েছে যে এজন্যেই, ধরেন আপনাকে, আপনি পরীক্ষা দেবেন, হ্যাঁ, আপনাকে, আপনি যখন ক্লাস 10-এ পড়েন কি উচ্চ মাধ্যমিক দিবেন, এখন আপনাকে যদি বলা হয় আপনি পাস হয়ে গেছেন, ফার্স্ট ক্লাস পাস, রেজাল্ট ফার্স্ট ক্লাস পাস, আপনি আর পড়ায় গুরুত্ব দেবেন? আর আপনাকে যদি বলা হয় ফেল হয়ে গেছেন, আপনি আর পড়বেন না? আমি আর পড়ে কি করবো, তো ফেল হয়ে গেছে। এই জন্য হুজুর বলেন চুপ, কিছু কিছু কথা আছে সবাইকে বলতে নেই, চুপ থাক, গায়েবের কথা সব বলে দিতে নেই, তাহলে মানে সামঞ্জস্যতা আর থাকবে না, গুলমাল হয়ে যাবে। তো যাই হোক, তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক তিনাকে নিয়ামত করেছিলেন, হুজুর পাক দিদার করেছিলেন, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তো যাই হোক, আল্লাহ পাক যেটুকু নিয়েছে, দুইটার কথা বলছি, আল্লাহ পাক কবুল করেলেন সকল, আল্লাহুম্মা আমিন। আমাদের সকলকে দুনিয়া দিল থেকে বের করতে, এই ওয়াদা আমাদের করে করতে হবে, বলেন ইনশাআল্লাহ। আর আমাদের হাল এমন তৈরি করতে হবে যে পুরা দুনিয়া ত্যাগ করে দিতে হবে। যখন পুরো দুনিয়া ত্যাগ করে দেবো, আমার আল্লাহ নিজে জিজ্ঞাসা করবে, বান্দা তুমি কি চাও? কথা বুঝতে পারছেন? বান্দা তুমি কি চাও?
আমাদের সকলকে আজকে এখান থেকে অদা করতে হবে যে আমরা দুনিয়ায় থাকবো, দুনিয়া যেন আমাদের মধ্যে না থাকে। দুনিয়ায় আমরা থাকবো, অসুবিধা নেই, দুনিয়া যেন আমার টাকা পয়সা ইনকাম সব ত্যাগ না, তুমি বড় লোক, আরো পয়সা ইনকাম করো, আরো তুমি টাকা পয়সা করো, উন্নতি করো, কোন সব করো, যেন দুনিয়া যেন দিলে না থাকে, টাকা পয়সা যে দিলে না ঢুকে যায়। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ মিশরের ধনভাণ্ডারের মালিক করেছিলেন। ধনভাণ্ডার ছিল উনার কাছে, কিন্তু উনার মধ্যে ধনভাণ্ডার ছিল না। দুনিয়া উনার হাতে ছিল, কিন্তু উনার ভিতরে দুনিয়া ছিল না। হযরত সুলাইমান আলাইহিস সালাম গোটা পৃথিবীর বাদশা ছিলেন, অত বড় বাদশা, কিন্তু সারা পৃথিবীতে মোট 4টে বাদশা ছিল। সুলাইমান আলাইহিস সালাম, জুলকারনাইন হুজুর, তারপরে আলেকজান্ডার ফিলিপস, আরেকজন কে ছিল মানে অবিশ্বাসীদের মধ্যে, দুজন মুসলমান, দুজন অবিশ্বাসী। তো এই 4 জনের দুজনের কথা আল্লাহ কোরআনে জিকির করেছেন। জুলকারনাইন হুজুরের জিকির করেছেন, আর হযরতে সুলাইমান আলাইহিস সালামের জিকির করেছেন। দুজনই গোটা পৃথিবীর বাদশা ছিল, কিন্তু আল্লাহর মুকাররব ছিলেন। দুনিয়ায় থাকো, তোমার মধ্যে যেন দুনিয়া না ঢুকে যায়। আমরা দুনিয়া ত্যাগ করব, বলেন ইনশাআল্লাহ। আমাদের দিল থেকে দুনিয়া বেরিয়ে গেলে যখন সাফ হয়ে যাবে, আল্লাহ আমাদের সকলের দিলের মধ্যে ঢুকে যাবে। একবার জোরে বলেন, আমরা আশেক হয়ে যাব, আমরা আল্লাহকে মহব্বত করার কাবিল হয়ে যাব, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা। চাঁদা পত্র তুলতে হয় নাকি? দায়ী দেবে, না দায়ী না দেবে ইনশাআল্লাহ। ওই মসজিদের জন্য, তাই তো? আচ্ছা, ঠিক আছে। কেন সময় হয়ে গেছে, আল্লাহ পাকের জিকির মাহবুবের কথা হচ্ছে তো, সময় শেষ হয়ে গেছে। শুধু এইটুকুন বলে দিই যে দিল কি করে সাফ হবে। দিল কাঁদবেন বেশি বেশি করে। আল্লামা রুম রহমাতুল্লাহ আলাইহি বলছে, জান্নাতীদের অধীনে 4টে নহর করে দেওয়া হবে। কটা? তারা সেই নহরগুলোকে যেখান থেকে খুশি নিয়ে একদম ঘরের পাশ দিয়েও নিয়ে যেতে পারবে, তাদের ঘরের পাশ দিয়ে ভিতর দিয়ে নিয়ে যেতে। 4টে নহর তাদের অধীনে করে দেওয়া হবে। বলে ওই যদি 4টে নহর পেতে চাও, তোমাকে দুনিয়াতে যে আল্লাহ 2টো নহর দিয়েছে, সেই 2টো নহরকে তুমি কাজে লাগাও। ওইটা যেমন জান্নাতীদের অধীনে থাকবে, যেদিকে খুশি নিয়ে যেতে পারবে। আমাদের ঘরে আল্লাহ 2টো নহর দিয়েছে, এই 2টো চোখ, এখান থেকে পানি বেরোয় না এইটা আমরাও এটা দুনিয়াতে কাজে লাগলেও কানতে পারবো, আবার আল্লাহর ইশকেও কানতে পারবো। মাথায় ঢুকছে তো? দিল সাফ করতে গেলে আমাদের একটু কান্নাকাটি করতে হবে আল্লাহ মাহবুবের জন্য। পারবেন আপনারা? বলেন। হ্যাঁ, অত সোজা নয়। ইনশাল্লাহ বলছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন দেয়, কিন্তু আল্লাহর জন্য কাঁদা কঠিন ব্যাপার। আল্লাহর জন্য কান্না বলেন কঠিন ব্যাপার। তুমি তোমার বাপের কথা চিন্তা করো, কাঁদতে পারবে। মায়ের কথা চিন্তা করে কাঁদতে পারবে। ওই পুরাতন দিনের কথা চিন্তা করো, ছোটবেলার কথা, আমি এই করতাম, মনটা দুঃখ হয়ে যাবে, চোখ দিয়ে পানি বেরিয়ে। কিন্তু আল্লাহর জন্য খালেস মুখলেস হয়ে খুলুসিয়াতের সাথে আল্লাহর জন্য চোখের পানি বের করাই কঠিন ব্যাপার। এর জন্য আপনাকে মুজাহাদা করতে হবে, আল্লাহকে দোয়া চাইতে, আল্লাহ আপনার জন্য চোখের পানি বের করতে চাই, আপনার জন্য যেন চোখের পানি বেরোয়, আপনার জন্য আমরা যেন কাঁদি, আপনার জন্য আমার চোখ দিয়ে যেন আল্লাহকে দোয়া চাইবেন আর আল্লাহর জন্য কাঁদবেন। হুজুর বলেছেন, যার চোখ দিয়ে আল্লাহর জন্য 1 ফোঁটা পানি বেরিয়ে গেল, তাকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিল। তাহলে 1 ফোঁটা চোখের পানি আল্লাহর জন্য বেরোবে, জাহান্নামের আগুন থেকে বেঁচে গেল। আচ্ছা, সহজ নাকি আল্লাহর জন্য চোখের পানি বের করা? মুজাহাদা করতে, দোয়া চাইবেন, আল্লাহ আপনি আমাকে গিয়ে জারি দান করে দেন, আপনি আমাকে কান্নাকাটি দান করে দেন, আমি যেন আপনার জন্য কাঁদতে পারি। আল্লাহ কান্নাকাটি করবেন, বলেন ইনশাআল্লাহ। মিটে গেল। 2 নম্বর, এই একটা কথা বলেন, দিল সাফ। যত কাঁদবেন তোমার মন তত সাফ হবে, যত কাঁদবে তোমার গুনাহ তত মাফ হবে, যত কাঁদবে তত তোমার দিল সাফ হবে। আর 3টে কাজ আমাদের করতে হবে, এটা সব জায়গায় বলে থাকি, এটা ওলিদের, আল্লাহর আশেক হওয়া আশেকদের এই 3টে কাজ আমাদের করতে। কি? 1 নম্বর কি? 1 নম্বর হচ্ছে কম কথা বলবেন, কম মিলামিশা করবেন, লোকের সাথে কম মিলামিশা করবেন, কম কথা বলবেন। 2 নম্বর, কম খাবেন, খাওয়া দাওয়া কম করবেন। আর 3 নম্বর, কম ঘুমোবেন। এই যে রাত বেশি হয়ে যাচ্ছে, হুড়োহুড়ি কমে গেছে। মগরবেলায় কত হুড়োহুড়ি হচ্ছিল এখানে বলেন, আস্তে আস্তে কমতে কমতে দেখবেন 12টা 1টা যখন বেজে যাবে, 2টো 2:30 একদম নিস্তব্ধ হয়ে গেছে, পুরা শুনশান। ওই সময়
আল্লাহ বান্দাদের আওয়াজ দেয়, কে আছে আমাকে মহব্বত করবে, আসো। এ কোনোদিন হতে পারে যে মাহবুব জেগে আছে আর আশেকরা ঘুমাচ্ছে? মাহবুব জেগে আছে ফোনের ওই পারে আর আশেক ঘুমাচ্ছে, কোনোদিন হবে? মাহবুব জেগে থাকলে আশেকরা বলে, হ্যাঁ কি করছো, হ্যাঁ কি হয়েছে? মাহবুব আল্লাহ, লা তাখুজুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ ঘুমাই, আল্লাহ ঘুমাই বলে। আল্লাহ বান্দাদেরকে সবসময় দেখছেন। আল্লাহর মহব্বত ভালোবাসা দিলের মধ্যে পয়দা করেন। এই তিনটে কাজ বেশি বেশি করে করবেন। রাত জাগবেন, রাতের একটা অংশ আপনাদের কি করতে হবে, অ্যালার্ম দিয়ে প্রথম তোলেন। কিছু কিছু লোক আছে তারা শুয়েই কেটে দেয়, কিছু কিছু লোক আছে নিজে চেষ্টা করে অ্যালার্ম দিয়ে ওঠে, কথা ঠিক না বল বলে? আর কিছু কিছু লোক আছে অ্যালার্মও দেয়নি, আল্লাহ নিজে বলে, বান্দা ওঠো, তাহাজ্জুদের নামাজ পড়ে নাও। ঘুমোচ্ছে, ঠিক তাহাজ্জুদের সময় ঘুমটা ভেঙে গেল, এখানে হয়তো বসে আছে। আচ্ছা, এখানে আমি তাহাজ্জুদের কথা হয়তো সবাই তো মহব্বতের কথা সবাই তো বলতে চাই না, কথা ঠিক না? সবাই বলবে আমি তাহাজ্জুদ পড়ি, বলবে কি না? বলবে না। এই তো মাহবুবের সঙ্গে নুক্কে হয় সব, এসব সব্বার সামনে তো বলা যায় না। ফরজ নামাজ, এখানে ফজরের নামাজ পড়েন তো নাকি? বলেন, ফজরের ফরজ নামাজ পড়েন তো? সবাই কি অ্যালার্ম দিয়ে রাখেন? কিছু কিছু লোক আছে অ্যালার্ম, আমি ভাই অ্যালার্ম দিয়ে থাকি, আমি অত রিস্ক নিতে পারিনি, আমার গুনাহগার মানুষ, অ্যালার্ম দিই। কথা বুঝতে পেরেছেন? আবার অনেক লোক আছে কি অ্যালার্ম দেয়নি, ঠিক ফজর বেলায় ওঠে। কে তুললো বলেন? ঘুম তো মওতের ভাই, ঘুমকে তো মৃত্যুর ভাই বলা হয়েছে। ঘুমলে তো দুনিয়ার কোনো খবর থাকে না। কে তোলে? আল্লাহ তোলে। আল্লাহ নিজে বলে, বান্দা ওঠো, ফজরের নামাজ পড়ে নাও। যে আল্লাহ ফজর বেলায় তুলে দেয়, সে আল্লাহ তাহাজ্জুদে তুলে দেয়। যদি আপনি বলেন তাহাজ্জুদ পড়বো, আল্লাহ ঠিক তাহাজ্জুদে তুলে বলবে, বান্দা এবার একটুখানি উজু করে, বিছুন ছেড়ে উজু করে নামাজ পাটি বিছিয়ে আমাকে একটু সেজদায় পড়ে আল্লাহ আল্লাহ করো। বদলা কি? আমি আল্লাহ তোমাদের দিদার দেবো। একবার জোরে বলেন। আল্লাহ আমাদের সল কবুল করে। রাত জাগবেন, কম খাবেন, হারাম খাবেন না, হারাম হালাল বেঁচে খান। দাওয়াত দিয়েছে বলেই খেতে হবে গপ করে, যে এ কোনো ব্যাপার না। খোঁজলাও পণ নিয়েছে, যাবো না, বয়কট করে, এ করেই তো সমাজ ঠিক হবে। সুদের কারবার করে যাবো না, খাবো না, এভাবে আমাদের সব চলতে হবে। বলেন ইনশাআল্লাহ। আসেন আমরা সকলে হুজুর পাকের দরবারে সালামের নজরানা তোহফা পাঠিয়ে দিই। ইয়া নবী সালাম। طلع البدر علينا من ثنية الوداع وجب شكر علينا ما دعا لله داعي يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك سلامات الله عليك يا نبي سلام عليك জিবরাইল করিলেন যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছেন নবীদের সরদার, করিতেন আল্লাহর দিদার। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা নবী না হয়ে দুনিয়ায়, না হয়ে ফেরেশতা খোদার, হয়েছি উম্মত আপনার, তার তরে শুকর বেশমার। ইয়া নবী সালাম আলাইকা
সালামাতুল্লাহ আলাইকা ইয়া নবী সালাম আলাইকা সালামাতুল্লাহ আলাইকা। বলে বসুন। نصيب اللهم صل على क्या शान पाई अल्लाह अकबर सिद्दीक़े अकबर सिद्दीक़े अकबर। আল্লাহ আবু বকর সিদ্দিককে নিজে সালাম পাঠিয়েছে। সুবহানাল্লাহ। হুজুরকে আল্লাহ দুনিয়ায় জান্নাত ঘোষণা করে দিয়েছে। হুজুর পাক রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবু বকর সিদ্দিক হুজুর তিনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার রওজা মুবারকের পাশে শুয়ে আছেন। ইসলামের প্রথম খলিফা হয়েছিলেন। মুহাদ্দিসিনরা মুফাসসিরিনরা আল্লাহর ওলিরা বলছেন যত নবী এসেছেন তিনারা যে ইসলাম প্রচার করেছিলেন বেশি দিন টেকে নেই। হুজুরের ইসলাম 1400 বছর পর্যন্ত আছে। কারণটা কি? আল্লাহ তো রেখেছেন। তার মধ্যে সবচেয়ে বড় কারণ হচ্ছে অন্য নবীর জামানায় আবু বকর সিদ্দিক ছিল না, মুস্তাফার জামানায় আবু বকর সিদ্দিক ছিল। হুজুরের ওসিলায় হুজুরের ওসিলায় একটা সময় এসে গেছিল যখন ওই বানু খুজাইমাই গোত্র মনে হচ্ছে, তো তারা কি করলো বললো এইবার আমরা দেবো না, জাকাত দেবো না। এদিকে উসামা হুজুরকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লস্করে উসামা যাবে, ছেড়ে দিলেন। এদিকে জঙ্গে ইয়ামামা মুসাইলামা কাজ্জাব নবী বলে দাবি করে ফেলেছে। যুদ্ধ, চতুর্দিকে যুদ্ধ, 3-4 জায়গায় সব লেগে আছে। আর সেই জায়গায় জাকাত দেবে না বললো জাকাত দেবো। ওমরে ফারুক হুজুর বললে হুজুর এই বছরটা ছেড়ে দেন, এত কথা সব লেগে গেছে। ওমরে ফারুক তুমি কি কথা বলছো? ফটো তোলেন না, কি কথা বলছো? আবু বকর সিদ্দিক বেঁচে থাকতে ইসলামে কমিয়ে এসে যাবে কোনোদিন। আবু বকর মানে আবু বকর যতদিন বেঁচে কেউ যাক না, আমি একা যুদ্ধ ঘোষণা করে দেবো। হুজুর জালাল মিজাজে বললেন এবার শুধু উটের জাকাত দিলে হবে না, উটের দড়িরও জাকাত দিতে হবে। হুজুর